আজকে আমরা জানব গোসলের সুন্নত কি এবং কিভাবে গোসল করব, প্র্যাকটিক্যাল গোসল। তো গোসলের সুন্নতের মধ্যে প্রথমত আমাদেরকে নিয়ত করতে হবে। গোসলের সুন্নত হলো নিয়ত করা। এখন অনেকেই বলতে পারেন আমরা তো আরবে নিয়ত পারি না, এখন কি গোসল আদায় হবে? হ্যাঁ, আদায় হয়ে যাবে। এটি হচ্ছে গোসলের সুন্নাত। তো নিয়তটা কিরকম? নওয়াইতু আন আকতাসিলা লিরাফিল জানাবাতি। হে আল্লাহ, আমি গোসলের নিয়ত করছি, আমার জানাবত দূর করার জন্য আমি গোসলের নিয়ত করছি। তাহলে গোসলের প্রথম সুন্নাত হলো নিয়ত করা। দ্বিতীয় সুন্নাত হলো 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। আমরা যখন গোসল শুরু করতে যাব, ফরজ গোসল, তখন আমাদেরকে প্রথমত নিয়ত করতে হবে। আপনি যদি গোসলের সুন্নতগুলা বুঝেন তাহলে আপনি বুঝে যাবেন কিভাবে গোসল করলে আদায় হয়ে যাবে। প্র্যাকটিক্যাল গোসল আপনি বুঝে যাবেন। প্রথমত নিয়ত করতে হবে। দ্বিতীয়ত 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। এই আমাদের কবজি, উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। 3 নম্বর কাজ, 3 নম্বর সুন্নাত হলো পায়খানা পেশাবের স্থান ধোয়া। আপনার যখন গোসল ফরজ হবে তখন গোসলের সুন্নাত হলো পায়খানা পেশাবের স্থান ধোয়া। 4 নম্বর শরীরের নাপাকি দূর করা। ফরজ গোসল হলে আমাদের শরীরে যদি কোনোখানে নাপাকি লেগে থাকে, পুরো শরীরের যে কোনো অংশে, সে অংশে নাপাকিগুলো দূর করা, এটা সুন্নাত। 5 নম্বর নামাজের মতো উজু করা। আমরা যখন ফরজ গোসল করব, 5 নম্বর সুন্নাত হলো নামাজের মতো উজু করতে হবে। আমরা নামাজের জন্য যেরকম উজু করি সেভাবে উজু করতে হবে। 6 নম্বর শরীরে তেলের মতো পানি মাখা। বিশেষত শীতকালে আমাদের শরীরটা এক ধরনের হয়ে যায়। তো আপনি যদি ঘষে মেজে না ধুন শরীর, তাহলে কি হয় না? ভিজা হয় না। 7 নম্বর হচ্ছে ডান কাঁধে 3 বার পানি ডালতে হবে। আপনার ফরজ গোসল যখন হবে, গোসলের সুন্নত হচ্ছে ডান কাঁধে 3 বার পানি দিতে হবে। এরপর বাম কাঁধে 3 বার, ডান কাঁধে 3 বার, বাম কাঁধে 3 বার। এরপর 9 নম্বর সুন্নত হচ্ছে মাথা ও শরীরে 3 বার পানি ডালতে হবে। মাথা এবং শরীরে 3 বার করে পানি ডালতে হবে। সুন্নত হচ্ছে পুরো শরীরে হাত বুলানো। আমাদের পুরো শরীর, আমাদের যখন গোসল ফরজ হবে, যখন আমরা গোসল করব, তখন নিয়ম হচ্ছে পুরো শরীরে হাত বুলানো।